গভীর রাত মরুভূমির মধ্যে চলে গেছেন। হযরত আয়েশা বলেন যে আল্লাহর নবী মাঝে মাঝে একটা টোকা মারতেন আর সাথে সাথে ঘরের দরজা খুলে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়েশারে বলতেন, আয়েশা তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম টুম নাই নাকি? আমি গরিব মানুষ, আমার বাড়িতে বিল্ডিং নাই, রসুলের বাড়িতে শুকনা পাটির উপর তোমার ঘুম আসতেছে না। হযরত আয়েশা, মহিলারা কি আছে? এই ভয় পাইছে। মহিলারা আছে, মহিলারা আছে। একটু যদি স্বামী রাত করে, আই এত রাত পর্যন্ত কোথায় ছিলা? প্রশ্নের উপর প্রশ্ন করে। সব মহিলা করে আমি তা বলছি না, অনেকে আবার ঘরের দরজাও খোলে না, দূর হও তোমার চেহারা দেখতে চাই না। চাচারা কথা কন ঠিক কিনা? এইবার আওয়াজ বাড়ছে, কারণ আপনাদের পক্ষে হয়েছে তো। এই 2-1 দিন আগে আমার একজনে বলেছে, হুজুর আমারে বলতেছে, হুজুর মেয়েদের ওয়াজ করে দিয়ে যাবেন, তারা যেন ফাতিমার মতন হয়ে যায়। আমি কই আপনি কি আলীর মতো হতে পেরেছেন? দেখেন, মেয়ে যদি ফাতিমার মতো হয়, জামাই তো আলীর মতো হওয়া দরকার। কথা কন, কার মতো? তো জামাই হলো আপনার 420 মানে 420, দাঁড়ায় দাঁড়ায় পিশাব করে, এমন জামাইয়ের কপালে ফাতিমা দিয়া যায়? আল্লাহর নবী তিনি বসে আছেন সাহাবীদের নিয়ে। আল্লাহর নবী বসে আছেন, আমার স্যার, আমি স্যারের জন্যই দাওয়াতটা নিছি। আসলে এই দাওয়াত আমার সুযোগ ছিল না, মানে এত প্রচন্ড ব্যস্ত ছিলাম আমি, যেটা বললে আপনারা নিজেরাই আমার জন্য দোয়া করবেন যে আমি এই মাহফিলে আসছি। আমার স্যার বিনোদপুর ডিগ্রি কলেজের স্যার, আমি ডিগ্রি কলেজের ছাত্র ছিলাম। তো আমার স্যার আমাকে একটা ডেট চাইছে। আমি আমার শিক্ষকদেরকে চরম সম্মান করি এখনো পর্যন্ত, কারণ শিক্ষকদের যারা সম্মান করে না, মা বাবারে যারা সম্মান করে না, এদের মতো বিয়াদব কখনো দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ তারাই তো আমাদেরকে আজকে এই পর্যায়ে আনার জন্য তাদের অনেক অবদান, ঠিক কিনা? আমি জাহাঙ্গীর আলম থেকে FM জাহাঙ্গীর আলম তৈরি হয়েছি। আপনি যদি গুগলে ঢুকে লেখেন FM জাহাঙ্গীর আলম, আপনি ইউটিউবে ঢুকে যদি লেখেন, ফেসবুকে লেখেন, একটা নাম আসবে। এই FM জাহাঙ্গীর আলম তৈরি হতে আমার মা বাবার, আমার উস্তাদদের, আমার স্যারদের বিরাট অবদান আছে। এই অবদান ভুলে যাবার কোনো সুযোগ নাই। কিন্তু অনেকে ভুলে যায়, মনে করে আমি কি হলু রে? তুমি কিছুই হও নাই। সবার জন্য একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। নবীজি সাহাবীদের নিয়ে বসে আছে। আবু বকর আলীর ডাক দিয়ে কয়, আলী শোন, নবীর মেয়ে ফাতিমার বিয়ে হচ্ছে না তা না, কত জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু নবীজি কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছে না। আমার মনে কেন জানি বলতেছে, আলী রে, নবীর মেয়ে ফাতিমার বিয়েটা তোর সাথেই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এইটা হয় নাকি? আমি দিনহীন, আমার টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ, আমি মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে আসার পরে নবীর বাড়ি রান্না হলে আমি আলী খাই, নবীর বাড়ি রান্না না হলে আমি আলী খাই না। ও মুসলমানেরা ভালো করে শোনেন। আবু বকর কয়, তুই একটু নবীর কাছে যা, গিয়ে বল যে আমি ফাতিমারে বিয়ে করতে চাই, একটু বলে দেখ না। তা আলী গেছে, রসুল সাহাবীদের নিয়ে বসে আছে, আলী একটু আদুরে দাঁড়িয়ে আছে। রসুলকে, আলী তুমি কি কিছু বলবা? আচ্ছা, নিজের বিয়ের কথা নিজে বলা যায়? যদিও আমাদের বেলজ্জাতে ছেলেরা এখন বলে, আমার বাপরে একটা চশমা বানায় দে, আমার মার একটা, মানে আমার যে বড় বড় দেখা যাচ্ছে না, আমার পাওয়ারওয়ালা চশমা দিলে জানি আমার বড় বড় দেখে আর তাড়াতাড়ি বিয়ে দেয়। আলী দাঁড়িয়ে আছে। রসুল কয়, আলী আমার মনে হচ্ছে তুমি কিছু বলবা। আলী কয়, না কিছু বলবো না। রসুল বলতেছেন, আলী তুমি কি ফাতিমারে বিয়ে করবা, এই কথাটা বলতে চাও? সুবহানাল্লাহ। আলী চোখ থেকে পানি বেরিয়ে গেছে। আলী বলে, রসুল আমি এ কথা কেমনে কই? আমার চাল নাই, চুলা নাই, সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই। এই মেয়ের বাপেরা, ওয়াজটুক শোনো। তোমরা তো বিয়ে দেওয়ার আগে দেখো যে ছেলের বেতন কত। বিয়ে সাহেবের কাছে গিয়ে কয়, আপনার ছেলের বেতন কত? তো কয় যে আমার ছেলে বেতন 12,000 পাইলেও 2.5 লাখ ইনকাম আছে, 2 লাইন আছে। তুই 2 লাইন ছেলের সাথে মেয়ে বিয়ে দিলি, তুই অলির নানা হবি না, ডিপ জলের নানা হবি। ওয়ান দা রেকর্ডে বলে গেলাম, অলির নানা হওয়ার সৌভাগ্য হবে না। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? এই গলার আওয়াজে বুঝতেছি আমি কি চা খাইছি।
একটু যদি জোরে জোরে আওয়াজ করেন, আপনাদের সমস্যা আছে? আরে ভাই একটা দিনও তো আমি আগামীকালকে আপনাদের সামনে এসে কোনোদিনও বলবো না কোন সুবহানাল্লাহ মিলে না, আমি কালকে বলবো না। তাহলে আজকেই আমি শুধু আপনাদের ডিস্টার্ব করতেছি। এই যে একটা সুবহানাল্লাহ বললেন, এটা রেকর্ড হইল, এর জন্য আল্লাহ আমাদের বরকত দিতে পারে কিনা? কথা কন পারে কিনা? তো আলী বলতেছেন, আমি কোথায় টাকা পয়সা পাবো, আমি কেমনে ফাতিমারে বিয়ে করব? রসুল কই যে দেনমোহরের টাকা দেয়। তাহলে বিয়ের জন্য শর্ত দেনমোহরের টাকা। বিয়ের জন্য শর্ত কি? আর একটু জোরে কন। দেনমোহরের টাকা, দেনমোহর দাও। আলী বলেন, আমার কাছে টাকা পয়সা নাই, গনিমতের মাল হিসাবে একটা ঢাল পাইছি, একটা তরবারি পাইছি, একটা ঘোড়া পাইছি, যদি আপনি অর্ডার দেন 3টা বিক্রি করে দেই। নবী বলেন, আলী অহরহ যুদ্ধ লেগে আছে, ঘোড়া তরবারি বিক্রি করা যাবে না, ঢালটা বেচে দাও। আহা, আলী এমন একজন প্লেয়ার ছিলেন, ঢাল সারা যুদ্ধ করেছে কামুস দুর্গের কপাট নিয়ে। আল্লাহু আকবার কর। কামুস দুর্গ বিজয় হচ্ছে না, খায়বারের যুদ্ধ বিজয় হচ্ছে না। ওয়াজ থেকে ওয়াজ চলে আসলো। একটু বলি, আল্লাহর নবী প্রতিদিন একটা করে সেনাপতি দেন, আর প্রতিদিন একটা সেনাপতি ফেল মারে। রসুল একদিন ইশার নামাজ আনতে বললেন, আমি আগামী কাল যার সেনাপতির দায়িত্ব দেব, সে আল্লাহর বেশি ভালোবাসে, আল্লাহ তার বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর। একটু আওয়াজ বাড়ায় দাও মনিটর আর সাউন্ড বক্সের। তো আস্তে আস্তে ভোল্টেজ লো হয়, হ্যাঁ তুমি খেয়াল রাখবা। তো হযরত উমর বলেন, সারা রাত ঘুম হলো না, আল্লাহরে কে বেশি ভালোবাসে আর আল্লাহ কারে বেশি ভালোবাসে। তাড়াতাড়ি ফজরের নামাজের জন্য গেলাম। নামাজ আনতে আল্লাহর নবী বললেন, আমার আলী কই? একজন বলেন, আলীর চোখ উঠেছে। চোখ উঠা বোঝেন? আমাদের মুহাম্মদপুর এইটারে কি কয়? এইটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ এই ভাষা বাংলাদেশের সব জায়গা চলে না। এখন তো রেকর্ড হচ্ছে, এইটা যদি কই তাহলে সমস্যা আছে। আমাদের এলাকাতে এমন এমন ভাষা আছে যা সব জায়গা বলা যায় না, বললে সমস্যা আছে। কথা বলি, এক জায়গার গালি এক জায়গার বলি। আপনি গিয়া সিলেটে গিয়া বলতে পারেন একটা ফুড়ি খাবো, পিটায় হাড্ডি গুটি ভেঙে গেল। ফুড়ি মানে মেয়ে মানুষ, ফুড়ি মানে মেয়ে মানুষ। এই আমার শ্যালক, মানে এখন তো এসএসসি পরীক্ষা দিচ্ছে, খুব ভালো ছেলে। তো ও খুব ছোট ছিল যখন আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমার মারে কয়, মা ওই মা একটা মেকুর ধরে দেন তো। তা আমার মা মেকুর খুঁজে বেড়াচ্ছে, মেকুর পাচ্ছে না। আমার কাছে এসে কয় যে মেকুর কি? আমি বললাম বিড়াল ধরে দেন। বিড়ালের অপর নাম হলো মেকুর। তা এটা কি আমরা বুঝি? তা আমরা প্রথমে মেহেরপুর চুয়াডাঙ্গা গিয়ে বলছি, ভাই অমুক জায়গা মাহফিলে যাবো, একটু পথ। ওই ঘুনায় যায় জিগান, ঘুনা। ঘোনা মানে কি জানেন? ঘোনা মানে মোর। ঘোনা মানে কি? তাহলে আমাদের ভাষাও তারা বোঝে না, অনেক জায়গার ভাষা আমরাও বুঝি না। তো এখন আলীর চোখ উঠেছে। রসুল বললেন, আলীরে আমার কাছে নিয়ে আসো। দুজন সাহাবীর কাঁধে ভর করে আলী আসলেন। আল্লাহ নবীর থুতু মোবারক আলীর চোখের মধ্যে লাগায় দেওয়ার সাথে সাথে আলীর চোখের শক্তি দ্বিগুণ বেড়ে গেল। আরো জোরে কন। আলীর হাতে জুলফিকার তুলে দিয়ে বললেন, আলী জুলফিকার নাও, খায়বারের বিজয় আল্লাহ তোমার হাতে দেবে। হযরতে আলী জুলফিকার নিয়ে চলে গেলেন। বিপক্ষ সেনাপতি মুরাহাব দুর্দান্ত গতিতে আলীর সামনে ঘোড়া চালিয়ে এসে বলে, মা ইসমুকা, তোমার নাম কি? আলী বলেন, ইসমি আলী বিন আবু তালেব, আমার নাম আলী বিন আবু তালেব, আমার বাবার নাম আবু তালেব। ও তুমি আমার বন্ধুর ছেলে, এ জায়গায় আইছো কেন? এ জায়গায় আইছো কেন? কয়, আমি আসছি কেন, তুমি কি আমার দেখতে পাও না? কয়, আলী তুমি জানো না আমি এমন একজন বীর, কোন কাফির বেঈমান আমার সামনে থেকে মাথা নিয়ে যাইতে পারে না। আলী বলেন, মুরাহাব রে, তুই কারে ভয় দেখাস? এই পৃথিবীর কয়টা কাফির বেঈমান তোর তরবারি দিকে ভয় করতে পারে, কিন্তু তুই জানিস না গোটা পৃথিবীর জন্য আল্লাহ আলীরে বাঘ তৈরি করে পাঠাই দিয়েছে। মুরাহাব বললেন, তাহলে তুমি আমারে মারো। আলী বলেন, মুসলমান কাউরে আগে মারে না, তুমি আমারে মারো। মোরাহাব মারতেছে, আলী ঠেকাচ্ছে। সমস্ত রণকৌশল মোরাহাবের শেষ হয়ে গেল। এবার আলী আল্লাহু আকবার বলে জুলফিকার তুলে এত জোর আঘাত করলেন, মোরাহাবের মাথা থেকে পা পর্যন্ত কেটে আলীর হাত তরবারি, আলীর হাত মুঠি হাত, আলীর তরবারি মুঠি হাত পর্যন্ত জমিনের ভিতর গেড়ে গেছে। আল্লাহু আকবার বল। খায়বারের যুদ্ধে বিজয় হয়ে গেল। আল্লাহর নবী আলীরে বলেন, আলী আমি শুনলাম
জিহাদের ময়দানে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, কি দিয়া যুদ্ধ করেছো? আলী বলেন, আল্লাহর নবী, কামস দুর্গের কপাটের দিকে হাত বাড়াই দিলাম, বাম হাত দিয়া টান দিলাম, আর কপাট চলে আসলো আমার হাতের মধ্যে। আল্লাহর নবী বলেন, আলী রে, এত বড় লোহার কপাট দিয়ে মানুষ কেমনে যুদ্ধ করে, তুমি আমার যদি একটু দেখাইতা আমি খুব খুশি হইতাম। আলী আগের দিনকার মতো বাম হাত দিয়া ধরলেন, নড়াইতে পারলো না, ডান হাত দিয়া ধরলেন, নড়াইতে পারলো না, দুইটা হাত দিয়া জোরে টান মেরেছেন, শরীরের লোমকূপ থেকে ঘাম গুলি ঝরতেছে, নড়াইতে পারে নাই। আলী লজ্জা পেয়ে গেছে। নবী বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তুমি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তুমি যখন কামুস দুর্গের কপাটের দিকে হাত বাড়াই দিয়েছো, আল্লাহ তোমার গায়েবী মদদ দিয়া তোমার হাতে নয়, আল্লাহর কুদরতি হাতে ওই ঢালটা আল্লাহ খাড়া করে রাখছে। সুবহানাল্লাহ। এই হচ্ছেন আলী। আলী কই যে আমি ঢালটা বিক্রি করে দেই, ওয়াজটা মনে আছে? আলী ঢাল নিয়ে দৌড়াচ্ছে, পথের মধ্যে হযরত উসমান গনির সাথে দেখা। উসমান বলেন, আলী যাও কই? আলী কয়, মদিনার বাজারে ঢাল বেচবো। কেন বিক্রি করবা? কয় যে আজকে আমার ফাতিমার সাথে বিয়ে হবে, আমার দেনমোহরের টাকা লাগবে, ঢাল বেচবো। উসমান গনি বলেন, আলী আমার কাছে কি ঢালটা বিক্রি করা যাবে? আলী কয়, টাকা যার কাছে পাবো তারই ঢাল দেব, টাকা হলে তো ঢাল দেবই। হযরত উসমানের কাছে 360 দিরহাম, কেউ বলেছেন 340 দিরহাম ছিল। আলীর হাতে দিয়ে বলল, আলী ঢালটা আমারে দাও। আলী ঢাল দিয়া দৌড়ায়। উসমান ডাক দিয়ে বলে, আলী একটু দাঁড়ায় না, শুধু দৌড়ায়। যুবক মানুষ, বিয়ের জন্য একটু তাড়া তো থাকতেই পারে। আমার আপনার মনের মধ্যে বিয়ের জন্য স্বাদ থাকতে পারে, আমার রাসূলের সাহাবীদের মনের মধ্যেও স্বাদ ছিল কি ছিল না? তা আবার নবীর মেয়ে ফাতিমারে বিয়ে করবে। হযরত আলী দৌড়ায়, উসমান গানি বলে, আলীর একটু দাঁড়া। দাঁড়ানোর পর উসমান কান্দে, আলীর হাতে ডালটা দিয়ে বলে, আলী রে, আমি ঢালটা কেন কিনলাম প্রশ্ন করলি না? আলী কয়, তা তো সময় পাই নাই। কেন কিনেছো? কয়, তোমার আর ফাতিমার বিয়ের জন্য আমি এই ঢালটা গিফট করবো। সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসা ছিল তাদের মধ্যে। ও মুসলমানেরা, এই ফাতিমা ইন্তেকালের আগে আলীরে জড়ায় ধরে কাঁদতেছে, ও আমার স্বামী, আমি ইন্তেকালের পর আমাকে দাফন করবা রাতের অন্ধকারে, আর বেশি মানুষের খবর দিবা না। আলী বলেন, কেন বেশি মানুষের খবর দেব না কেন? ফাতিমা বলেন, দিনের ভাগে যদি তুমি আমার দাফন করো, কাফন করো, তাহলে মরার পরে কাপড়ের উপর দিয়েও মানুষ বুঝে নেবে নবীর মেয়ে ফাতিমা কয় হাত চওড়া ছিল, কয় হাত লম্বা ছিল, এজন্য আমাকে রাতের অন্ধকারে দাফন করে দিবা। তার মানে ফাতিমার মরে যাওয়ার পরও পর্দার দরকার হলো। অথচ আমার দেশে অনেক ফাতিমা আছে, এই ভ্যালেন্টাইন ডে চলে গেল, তারা হলুদ শাড়ি পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছে। কথা কোন? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, সার বলে দিয়ে যায়, যা হয় হোক। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ভাইরে, জি সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ঠিক কিনা বলেন? কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি গানের ভক্ত সে, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো। আমার দাদার বয়স 80 বছর। কয় বছর? আমার দাদার বয়স 80 বছর, হিন্দি গানে মারে তাল, হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ভাইরে, জি সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। সমাজ ভাঙতেছে, সমাজ এক জায়গা হচ্ছে না, এই সমস্ত মহিলাদের কারণে। কথা বল, সমাজকে নষ্ট করে দিচ্ছে। স্বামীর কোন খেদমতের ধার ধারে না, কেন জানি স্বামীরা দেখতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবী নবীর কাছে গিয়ে বললেন, ওগো রাসূল, আমরা দেখলাম আপনি যখন হেরে যাচ্ছেন, জংলা উট আপনার পায়ে সিজদা করতেছে, নবী আপনি আমাদের হুকুম দেন, আমরা আপনারা সিজদা করি। নবী বলেন, ও আমার সাহাবীরা, মানুষের যদি মানুষকে সিজদা করার বিধান থাকতো, আমি রাসূল বলে দিতাম প্রতিটা স্ত্রী যেন তার স্বামীর পায়ের নিচে সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন? স্বামীর গুরুত্ব কম না বেশি? আরো জোরে কোন? তাহলে স্বামীর গুরুত্বের কথা বলতেছি। আল্লাহর নবী অনেক রাতে খাদিজার ঘরের দরজা একটা টুকা মারছে, খাদিজার ঘরের দরজা খুলে গেছে। রাসূল কয়, খাদিজা রে,
আমার বাড়িতে শুকনা পাটির উপর কি ঘুম আসে না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ঘুমাই? আপনি মরুভূমির মধ্যে যান, কত রাত হয়ে যায়, না জানি কোনো বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন, কাফির বেঈমানেরা আপনারে তাড়া দিছে, আপনি দৌড়াইতে দৌড়াইতে খাদিজা বলে বলে আপনি বাড়ির দিকে দৌড় মারবেন, আমি খাদিজা ঘুমায় থাকবো, টের পাবো না। এই টেনশন যখন আমার মনের মধ্যে আসে, আমি খাদিজার চোখের মধ্যে ঘুম আসে না, আমি দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, একটা বারে ডাক দেন আর আমি খাদিজার ঘরের দরজাটা সাথে সাথে খুলে যায়। সুবহানাল্লাহ। এমন খাদিজা যদি বউ হয় কেমন হয়? এমন খাদিজা যদি স্ত্রী হয়, খাদিজার মতো স্ত্রী যদি আপনি পেয়ে যান কেমন হয়? কিন্তু তা তো সম্ভব নয়, কারণ আমাদের অনেক মেয়েদের বাবা আছে যেই মেয়েগুলোরে খাদিজার মতো আমরা তৈরি করতে চাই না, আমরা আসিয়ার মতো তৈরি করতে চাই না, মারিয়ামের মতন আমরা তৈরি করতে চাই না, ঠিক কিনা গণ? বন্ধুগণ আমার, তাহলে খাদিজা তৈরি করেন। খাদিজা এমনি এমনি হয় নাই, খাদিজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ও মেয়ের বাবারা, আপনারা এরকমের করে যদি মেয়ে তৈরি করে দিতে পারেন, এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে, ঠিক কিনা গণ? কষ্ট হচ্ছে বন্ধুগণ আমার? তাহলে আমি যে আলোচনা করতেছিলাম, নবী হচ্ছেন উম্মতের রাখাল। নবী ঘুমাইলে যদি 50টা ছাগল হারায় যায়, আল্লাহর নবী যদি ঘুমায় থাকতেন, কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে? এজন্য নবী কোরআনের প্রচার প্রচারণা মরুভূমির মধ্যেও করেছেন, আর নবী সেই কারণে মার খেয়েছেন, ঠিক কিনা? কি খাইছে? মারি খাইছে। আল্লাহর নবী চলে গেলেন আবু জেহেলের বাড়ি। আবু জেহেল বলে, ও চাচা একটু দরজা খোলো, কয়েকটা কথা আছে। আবু জেহেল দরজা খুলেছে। আবু জেহেল মনে করছে মুহাম্মদ মনে হয় আমাদের দলে এসে গেল। দরজা খোলার পরে আল্লাহর নবী আবু জেহেলকে ডাকতে বলে, চাচা যান, কেউ শুনবে না, কাউরে বলবো না, শুধুমাত্র আমার কানে কানে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কথা দিলাম আপনারে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরো আস্তে। স্যার দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়নি, আবার বলবেন চলবে। হ্যাঁ, তাই তো, ঠিক কথা। তোমরা আনছো যে সময়, সেই সময় আইছে। দারুণ জবাব দিয়েছেন আপনি, এক কাপ চা খাইয়ে যাবেন। মারাত্মক জবাব দিয়েছেন। দুর্বল কয় যে আইসো কোন সময়? আমি যে জায়গাতে আসলাম 11টার আগে আসে দেখি। চিন্তা করেন, হাফেজ সাহেবের কইছি মঞ্চ দেবেন কয়টায়, তো কইছে আপনার স্যার কইছে 11টায় দেব। আমি 11টার সময় আইছি। বছরে একদিন জাগবেন, কয়দিন? আমি যত দূর থেকে জার্নি করে আসলাম ভাবতেই পারবেন না আবার আগামীকাল কোথায় যাব। তো যাই হোক, আমি আপনাদের দ্রুতই ছেড়ে দিব ইনশাআল্লাহ। কথাগুলি কি ভালো লাগে? কোন জায়গা রাখলাম বলেন? ওয়াজগুলো মনে রাখতে হবে তো। আল্লাহর নবী না, হ্যাঁ, আবু জেহেল কি বলতেছে, একবার কালিমা পড়েন। কয়বার? আমার কানে কানে বলেন, আমি সুপারিশ করে আপনারা জান্নাতে নেব। আবু জেহেল কয় দাঁড়াও। এটা বলে ঘরে গেল, আর চাদর আনলাম। আবু জেহেল বলল তুমি একটু দাঁড়াও। ঘরে গেল, চাদর এনে আল্লাহর নবীর গলায় পেঁচিয়ে জোরে টান মারল। আল্লাহর নবী পড়ে গেলেন। আল্লাহর নবীর মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আল্লাহ নবী চলে গেলেন পাহাড়ের গুহায়, কান্নাকাটি করতে লাগলেন। বললেন, আল্লাহ, যেই জাতি তার রসুলের মাথা ফাটায় দেয়, ওই জাতির ভাগ্যে কেমনি উন্নতি হয়। এই খবর আল্লাহ রসুলের চাচা আবু তালেবের কাছে চলে গেল। তিনি এখনো পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই। হযরত হামজা শিকার থেকে আসলেন। শিকার থেকে আসার পরে দাসী গিয়ে বলল, একটা খবর আছে, খারাপ খবর, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবু জেহেল মেরেছে। আবু জেহেল রেশনা নিয়ে সোজা চলে আসলেন আবু জেহেলের বাড়িতে। এসে বললেন, আবু জেহেল ঘরে আছে, বের হ। বের হওয়ার পরে এই ধনুক দিয়া জোরে বাড়ি মেরে আবু জেহেলের মাথা ফাড়ায় দিয়ে বলেছে, তুই কি মনে করেছিস আব্দুল্লাহ মারা গেছে বলে আমার ভাতিজা ইয়াতীম হয়ে গেছে? ভালো করে জেনে রাখ, আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে না। হামজা মরে নাই। রাসূলের কাছে গেছেন, গিয়ে বলছেন, ভাতিজা খুশি হও, তোমার যে মারছে আমি আবু জেহেলের মাথাটাও ফাটাই দিছি। আল্লাহ
আল্লাহর নবী চোখ তুললেন, চোখের পানি ছেড়ে বললেন, চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমার খুশি করা যাবে না। তুমি খুশি হবা কি হলে? কয় যে আমি খুশি হব একবার যদি আপনার মুখ থেকে শুনতে পাই কালিমা। হামজা বললেন, তুমি সাক্ষী থাকো, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি কোরআনের আলোচনা করতেছিলাম। কোরআনের বক্তব্য কোরআন দেবে, পৃথিবীর কারণ কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার দরকার নাই। আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন, এটি একটি কিতাব। আমার দিক তাকায় আছেন, কেমন একটা আওয়াজ হচ্ছে না? এটি একটি কিতাব, এই কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি। এটি একটি কি? আরো জোরে, এটি একটি কিতাব, এই কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি নবী। তুমি এর বক্তব্য দ্বারা মানুষদের সতর্ক করবে। কি করবে? তাহলে নবী হচ্ছেন সতর্ককারী, আর এই কোরআন দিয়ে সতর্ক করবে নবী। এই কোরআনের বক্তব্য তখন তুমি দিবা মানুষের মধ্যে, তখন তোমার অন্তরে কোনো ভয় ভীতি তুমি রাখবা না। তার মানে কোরআনের বক্তব্য দেওয়ার নির্দেশনা হলো কোরআনের বক্তব্য দিতে হবে, কাউরে ভয় করা যাবে না। কিন্তু আমরা ভয় করে কথা কই। ওই যে চেয়ারম্যান বসে আছে, মেম্বার, ওই যে মাতবার সাহেব কি মনে করবে? এই জন্যই অনেকে সুদ ঘুষের বিরুদ্ধে মসজিদে ওয়াজ করে না, কারণ অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছে অবসরপ্রাপ্ত সুদখোর। হুজুর কথা কন, আপনি বললে আমি সাহস পাই। আছে না? ও সারা জীবন সুদ ঘুষ খাইছে, এখন ওরে বানাই দিয়েছে মাদ্রাসার সভাপতি। ও চেয়ারে বসে স্যার মনে করে আমি কি হলু রে। আছে না? হুজুর যদি কয় সুদ খাওয়া যাবে না, ও মসজিদের চেয়ারে নামাজ পড়ে। হুজুর বুঝলে আমার এখন হাইড্রোলিক ব্রেক করতে হবে, না হলে আমার চাকরি নট। মসজিদে গিয়া চেয়ারে বসে পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে। আমার এ ব্যাপারে অনেকে কয় যে হুজুর দুই একটা কথা কন। আরে ভাই, দেখবেন যে ফুটবল খেলে বেড়াচ্ছে, হাডুডু খেলে বেড়াচ্ছে, বাজারে গিয়ে চা খাচ্ছে, মসজিদে গেলে চেয়ার লাগে। হ্যাঁ, যারা ইনজুরি থাকে, হাঁটু ভাঙা, মাজা ভাঙা, ঠ্যাং ভাঙা, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, এমন একটা লোকের যদি চেয়ার দেন আমার দুঃখ নাই। কিন্তু এমন লোকের চেয়ারে বসতে দেখি যে ফুটবল খেলে, হাডুডু খেলে, মসজিদে এসে রোগ বেড়ে যায়। আসতে কনকা আছে না? আগে ছোট ছোট টুল নিত, কি নিত? তো দেখলো যে হুজুররা তো কথা কয় না, এই টুলে বসে নামাজ পড়ি, তাহলে হুজুররা ঠিক আছে। তারপরে এক প্রকার চেয়ার নিল, যেই চেয়ারের হাতা নাই। দেখলো যে হুজুররা তো কথা কয় না রে, এ তো খুব আরাম লাগে, 20 রাকাত নামাজ পড়বো, তারাবির নামাজ, চেয়ারে বসে আল্লাহু আকবার, এত হেভি মজার জিনিস, 40 রাকাত পড়লেও সমস্যা নাই। এখন কি করছে? এই যে চেয়ার, এই চেয়ার নিয়ে আরামে বসে, সামনে আবার কেউ কেউ টুল দিয়ে নেয়। আমি মনে মনে চিন্তা করি কবে আবার আঙ্গুর কমলা না নিয়ে যায়। প্রতিবাদ যদি না করি তাহলে আগামীতে দেখবেন যে প্রথম 3-4 সারি চেয়ার হয়ে গেছে। খ্রিস্টানদের গির্জাগুলোতে প্রথমে চেয়ার ছিল না, খ্রিস্টানদের আলেমেরা হক কথা না বলার কারণে তাদের গির্জায় চেয়ার বেড়ে গেছে। ঠিক কিনা? আজকে যদি আলেমেরা মুখ বন্ধ করে থাকে, হ্যাঁ টাকা দিচ্ছিস কারণ কি রে, কি হয়েছে, কথা কইস না কেন? না, ঘুমাই নেই, ও দেখতেছে যে এর ভিতরে আওয়াজ হয় কি করে, এখনো এইটা নিয়ে গবেষণা করতেছে। আল্লাহ ওকে দ্বীনের জন্য কবুল করে নিন, কনা আমিন। আরো জোরে কনা আমিন। আমি তো টাকা চাইলাম না, মানে তাও দিয়ে দিল, আল্লাহ কবুল করুন তার দানকে, একটু জোরে কন্যা আমিন। তাহলে ভাইরা আমার, কোরআনের বক্তব্য যদি কেউ কোরআনের মতন না দেয়, আমার দিক তাকায় আছেন, আল্লাহ বলেছেন
যে ওরা আমার কিতাবকে সামান্য মূল্যে বিক্রয় করেছে। কি মূল্যে? একটু জোরে কর না। সামান্য মূল্যে বিক্রয় করেছে। সামান্য মূল্যে মানে আমি যদি কোরআনের হক কথাটা বলে দেই, আমার চাকরি থাকবে না, আমার ইমামতি থাকবে না, আমার খতিবগিরি থাকবে না, আমার বক্তাগিরি থাকবে না। কোরআনের মাহফিলে 144 জারি হবে। আরে কোরআনের মাহফিলে 144 জারি হলে সমস্যা কি? মাহফিলে যত 144 জারি হবে আর তুমি তত হিটের বক্তা হবা। তোমারে কেউ যদি দিত 25,000, 1 লাখ টাকা চেক কাইটি কাইটি তোমার বাড়ি নিয়ে বসে থাকবে, একটা দাওয়াত নেবেন হুজুর, নেবেন। এক দরজা বন্ধ হলে আল্লাহ 1000 দরজা খুলে দেয়। কথা কোন ঠিক কিনা? আর তুমি যদি কোরআনের হক কথা না বলো তাহলে কি হবে? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার সাথে কথা বলবে না। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তোমাদের ক্ষমা করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কি বোঝা গেছে? তো সম্মানিত ভাইরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর ওয়াজ বাড়াবো না। আমার একটু ওয়াজ বাকি আছে, ওইটা করে আমি বিদায় নিব ইনশা। কি হলো ইনশাআল্লাহ? এত আসতে কেন বলেন? ইনশাআল্লাহ। জি, আমার একটু ওয়াজ বাকি আছে, কারণ এই ওয়াজটা ধরেছি হুজুর, তাতে শুধু একটি কথা বলে যাই, অযিকরা লিল মুমিনিন, এটা হলো মুমিনের জিকির। কিসের জিকির? তো চাচা আপনি কোন জিকির করেন? কোন জিকির? আপনি কোরআন যদি জিকির হয় তাহলে আপনি সূরা পড়তেছেন, ইউয়াস কোসুফি সুদুরিন নাস পড়ে না? চাচারে যদি বলা যায় একটু সূরা ফিলটা পড়েন, না আলাম তারার সুরও পড়েন, তো কই যে আলাম তারা কাইফে ফেলা রব্বু কাবি আসহাবিল ফিল। আপনি একটু আলহামদুল সূরা পড়েন, চাচা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি একটু সূরা কুলহুটা পড়েন, তো কয় কুলহু আল্লাহু আহাদ। আচ্ছা কুল হবে না কুল হবে? কুল মানে কি? কুল মানে কি? কুল মানে খাও, আর কুল মানে বলো। তো পার্থক্য আছে না? আপনি যেগুলো বলতেছেন এগুলো সঠিক না বেঠিক? ও চাচা কি হয়েছে? আপনি একটু হুজুর ধরে একটু কোরআন শিখতে পারেন না? মৃত্যু পর্যন্ত আপনার শিক্ষার ডিউরেশন টাইম। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করে গেলাম, কোরআন না পড়িয়া বলবো পরে। এইবার তো জোর বাড়ছে, তার মানে এরা গজল চাচ্ছে স্যার। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে, জোরে জোরে, কেউ না দিবে তোরে দেখা। বলেন কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম। ঠিক কিনা বলেন? শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম। এই কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআনের সাথে করো সখা, কেউ না দিবে তোরে দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। মারহাবা, আসতে না। আর লাস্ট একটা মেসেজ দিয়ে যাই, কোনো ওয়াজ বাকি আছে নাকি? আরে তুমি কথা কও, তুমি তো আমার দলের লোক, তুমি হলো চুপ থাকবা। হ্যাঁ, একটা মেসেজ দিয়ে যাই স্যার, সুরে সুরে দেই উস্তাজি, সুরে সুরে দেই। হ্যাঁ, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আসলেই তাই। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা।